একটা মানুষ এতটা ভয়ঙ্কর কিভাবে হতে পারে? সামনে তাকাতেই সুভার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। শুধু দাঁড়িয়ে যায় বললে ভুল হবে। প্রচন্ড ভয়ে মানুষের শরীরে যেমন ঠান্ডা স্রোত বয়ে চলে, ঠিক সেরকম হলো সুভার সাথে। সে ভয়ে শুকনো ঢুক গিলে গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। সুভা বুঝতে পারে আজকের রাতটি তার জন্য ভয়ঙ্কর রাত হতে চলছে। তামিম হাঁটু পেরে সুভার পাশে বসে আর তার চুলের গোড়ালি ধরে মুখ নিজের কাছে নিয়ে আসে। তোর বয়সের থেকেও আমার খুনের সংখ্যা বেশি, আর তুই 2 দিনের মেয়ে আমারে ঠকাইলি। হুম। তামিম উঠে দাঁড়িয়ে সুভার হাতের বাহু ধরে তাকে দাঁড় করায়। ভয়ে সুভার বুকের ধুকপুকুনি বেড়ে যায়, কপালে ঘাম জমে ওঠে, ঠোঁট শুকিয়ে কাঠ। তামিমের চোখের দিকে তাকাতেও সাহস হচ্ছে না তার। বারবার মনে হচ্ছে যদি এখান থেকে পালানো যেত। চোখের কোণ দিয়ে সুভা আবারও চারপাশে তাকায়, কোথাও কি ফাঁকা আছে? কিন্তু না, চারপাশে কেবল তামিমের লোক, কালো পোশাক, শীতল মুখ আর অদ্ভুত নীরবতা। অনেক কষ্ট দিলি রে সুভা তুই আমারে। অনেক কষ্ট হইছে আমার তোকে ছাড়া থাকতে। কিন্তু আমি তো মানুষ ভালো না। এতদিন পর তোকে কাছে পেয়ে আদর কম, মাটিতে পুঁতে ফেলতে মন চাইতেছে বেশি। সুভা কিছু না বলে শুধু অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, যেন সে তামিমকে সহ্য করতে পারছে না। সুভা এমন আচরণে তামিমের ভিতরের রাগ বাড়িয়ে দেয় আরো। আজকে তোর এই তেজ গিলে ফেলবো আমি। তামিম পকেট থেকে নিজের ফোন বের করে সুভার সামনে ধরে। ফোনটি দেখার সাথে সাথে সুভার আত্মা বের হয়ে আসে। সরকার বাড়িতে তার ভাই অবচেতন অবস্থায় শুয়ে আছে, আর তার গলার উপরে বড় তলোয়ার ধরা, যেন তারা কারো আদেশের অপেক্ষায় আছে। আদেশ দেওয়া মাত্র সুভার ভাইয়ের গলায় চলবে সেই তলোয়ার। সুভার চোখ ভর্তি পানি চলে আসে, আর তামিমের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। মেরে দেই? না। তামিম প্লিজ। আমিও তো অনেকবার বলেছিলাম আমাকে ঠকাতে না। তুই তো আমার কথা শুনলি না। আমি কেন শুনবো? সুভা কিছু না বলে সোজা তামিমের পা জাপটে ধরে আর প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। তামিম প্লিজ, আমার ভাই ছাড়া আর কেউ নেই। ওকে ছেড়ে দিন প্লিজ। খুব কষ্ট লাগলো রে সকাল তোর কান্না দেখে। কিন্তু তামিম সরকার তো হিসেব বরাবর রাখার লোক। তামিম সুভার হাত ধরে টেনে তোলে আর মুখের এলোমেলো চুলগুলো সরাতে থাকে। এই লাভা হেঁটে পার করতে পারলেই তোর ভাই বেঁচে যাবে। সুভা জ্বলন্ত আগুনের লাভা রাখা দেখেই বুঝেছিল এটা তার জন্যই তৈরি করা। ফিল্মের হিরো হিরোইনদের ইমপ্রেস করার জন্য এইভাবে হেঁটে যেত। কত কত সিনেমার হিট সিন আছে এমন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে শিকার হয়ে যে তাকেও এইভাবে হাঁটতে হবে, এটা কল্পনাও করেনি সুভা। তামিম সুভার এই অসহায় দৃশ্য দেখে বেশ আনন্দিত হয়। তোকে বুকে রাখতে চেয়েছিলাম, থাকলি না, এখন বুঝ। তামিম সুভার হাত ছেড়ে দিয়ে চেয়ার নিয়ে সুভার থেকে 5 কদম দূরে বসে সুভার করুণ দৃশ্যের আনন্দ উপভোগ করতে থাকে। হাঁটতে থাক সকাল। এত রাতেও তামিম কালো চশমা পরতে ভুলেনি। তামিম সরকার তো বরাবরই এমন। চোখে কালো চশমা পরে গোল্ডেন চা পাতি দিয়ে কতজনকে পরপারে পাঠিয়েছে। আজকে হয়তো সুভার পালা, কিন্তু শুধু চা পাতিটাই তামিমের হাতে নেই। সুভার সারা শরীর অসাড় হয়ে আসতে থাকে। সামনে পা বাড়ানোর মতো সাহসটুকু নেই তার। একজন মানুষের পক্ষে তো কখনোই সম্ভব নয় লাভা দিয়ে হাঁটা। পুরো শরীরে পুড়ে ছাই হয়ে যাবে। সেখানে সুভা কিভাবে হাঁটবে? তামিমের কি আজকে একটুও মায়া হচ্ছে না তার পরীর জন্য? আজকে সেই প্রেমিক পুরুষ তামিম সরকারের জায়গায় বোধহয় চিরচেনা ভয়ঙ্কর তামিম সরকার বসে আছে। জলদি হাঁট। বেঁচে থাকলে তোর সাথে সংসার করব, আর না হলে এখানেই মাটি চাপা দিয়ে যাব। সুভার কান্নার গতি আরো বেড়ে যায় তামিমের কথা শুনে। তামিমের একটুও মায়া নেই। 45 দিন পর নিজের শখের নারীকে খুঁজে পেয়ে আগুনের লাভাতে হাঁটাবে সে। এতটাই ভয়ঙ্কর তামিম সরকার। সুভা সাহস করে এক পা সামনে বাড়িয়েও আবার পিছিয়ে নেয়। আগুনের তাপ তার গায়ে অনুভব হচ্ছে কাছাকাছি নিতেই। তামিম সুন্দর মতো কোরিয়ান ড্রামা ভিলেনদের মতো বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। সুভা পিছনে তাকিয়ে দেখে তামিম তাকে ইশারা করে হাঁটার জন্য। সুভা সাহস করে এক পা নিচে রাখতেই আবার মাটিতে বসে পড়ে পা ধরে। পু- পা পুরো জ্বলে গেছে তার। একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব না আগুনে হাঁটা।
হলো তাই। সুভা এক কদম রেখে তার পরের কদম দিতে পারেনি, বরং পা ধরে মাটিতে বসে জোরে জোরে কান্নার শব্দ করতে থাকে। সুভার কান্নার শব্দে বোধহয় তার চিরশত্রুরও মন গলে যাবে, কিন্তু তামিমের গলল না। দাঁত ব্যথা, তার উপর পা পুড়ে যাওয়া, এর থেকে ভালো হতো তামিম যদি সুভাকে বিষ এনে দিত, তাহলে সুভা খুশি খুশি খেয়ে ফেলতো। তামিম হুট করে এসে সুভার হাত ধরে তাকে কোলে তুলে নেয় আর সামনে পা বাড়ায়। দু কদম যেতেই তামিম সুভাকে হিম শীতল করা ঠান্ডা বরফের পানির ট্যাবে ফেলে দেয়। শেষ রাতের দিকে এমনিতেই সুইজারল্যান্ডে বেশ ভালোই শীত অনুভব হয়, তার উপরে এই ঠান্ডা বরফের পানি। সুভা তাড়াতাড়ি করে উঠতে চাইলে তামিম সুভার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ট্যাবের এক সাইডে লক করে দেয়। একটু আগে যে তামিম তার বাইকে মারার ভয় দেখিয়েছিল, সেগুলো সুভার মনে নেই। এখন শুধু সুভা নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু অসফল হয়। থরথর করে কাঁপতে থাকে সুভার পুরো শরীর। তোকে তো বলেছিলাম, নিজের হাতে মারতে খুব কষ্ট হবে না আমার। তামিমের কোনো কথাই সুভার কান অব্দি পৌঁছায় না। তামিম সরকার কখনো মেয়েদের গায়ে হাত তোলে না, কিন্তু আজকে যেটা করলো সেটা নারী নির্যাতনের থেকেও কম না। সুভা প্রথম দিন থেকেই এই ভয়ঙ্কর তামিম সরকারকে ঘৃণা করে, যার মনে মায়া দয়া ভালোবাসা কোনো কিছুই নেই। সুভা তখন সপ্তম শ্রেণীতে পড়তো যখন সে প্রথমবার তামিম সরকারের নৃশংসতার কথা শুনে সহপাঠীদের থেকে। আর শ্রীনগরের সবাই রীতিমতো ভয়ে থাকতো তামিম সরকারের জন্য। নির্বাচনের প্রচারণার জন্য তামিম যতবার সুভার পরিচিত জায়গায় যেত, সুভা ছোটবেলা থেকেই সেই জায়গাগুলো এড়িয়ে চলতো। মনের মধ্যে কোথাও যেন তামিম সরকারের একটা ভয় ঢুকে গিয়েছিল সুভার। সুভা সব সময় চাইতো, আর যাই হোক, এই তামিম সরকারের সাথে যেন তার কোনোদিনও দেখা না হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিণতির শিকার হয় সুভা 26শে মার্চের সেই কলেজের প্রোগ্রামে। এত মেয়ের ভিড়েও যে তামিম তাকে পছন্দ করবে, আর সরাসরি তার পাশে যদি কেউ ঘুরে তার কাফনের কাপড় কিনতে বলবে, এটা সুভা কল্পনাও করেনি। সেই ছিল সুভার জীবনের কালো অধ্যায়ের শুরু। ছোটবেলা থেকেই যাকে ভয় পেয়ে আসলো, যার নাম শুনলেও ঘৃণা হতো সুভার, সেই তামিম সরকারই শেষমেশ সুভার স্বামী হলো। তামিম সুভার মুখ বরাবর চেয়ার নিয়ে আরাম করে বসে। সুভা নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু না। হাত দিয়ে রক্ত বের হয়, পুরো বাথটবের পানি সুভার রক্তে হালকা লাল হয়ে যায়। সুভা বারবার তামিমের দিকে তাকাচ্ছিল, যদি একটু দয়া হয় তার। না, তামিম দয়া তো দূরের কথা, মুখে তৃপ্তির হাসি, সুভার শেষ আশাটুকুও নিভে যায়। এভাবে প্রায় 15 মিনিট সুভা হিম শীতল ঠান্ডা পানিতে ছটফট করতে থাকে। তারপর আস্তে আস্তে সুভার চোখ দুটো ঝাপসা হয়ে আসে। ধীরে ধীরে সুভার পুরো শরীর পানিতে তলিয়ে যেতে থাকে। উপরে ভালো থাকিস সকাল। তামিমের এই কথাটি বোধহয় একটু একটু কানে বাজলো সুভার। চোখ পুরোপুরি বন্ধ করে তলিয়ে গেল সুভা। নিউজ রিপোর্টে কত শুনতো, স্বামীর হাতে স্ত্রী খুন। তখন সুভা ভাবতো, কিভাবে পারে মানুষ তার জীবন সঙ্গীর সাথে এমন করতে। আজকে নিজের দশা দেখে পুরোটা ক্লিয়ার হলো সুভার। আহারে, মেয়েগুলো না জানি কত কষ্ট হতো। যুগ যুগ ধরেই তো এটা হয়ে এসেছে। টাকার কাছে প্রাণ বিক্রি। তামিম সরকারের মতো লোকেরা টাকা দিয়ে নিজেদের অপকর্মগুলোকে দুর্ঘটনা বলে চালিয়ে দিতে পারে। মুখে হালকা আলোর ছিটে ফোঁটা আসতেই ঘুম আলগা হয়ে আসে সুভার। পিট পিট করে চোখ খুলতে থাকে সে। বেশ কয়েকদিন শুয়ে থাকলে মাথা যেমন বার হয়, ঠিক সেরকম বার হয়ে সুভার মাথা। পুরো চোখ খুলতেই দেখে ডিভানের এক পাশে সে গুটিসুটি হয়ে শুয়ে আছে, আর তামিম পুরো শরীর এলিয়ে দিয়ে তার খুব কাছেই বসে আছে উপরে মুখ করে। তামিমকে দেখা মাত্র সুভার রাতের সমস্ত কথা মনে পড়তে থাকে। তামিমকে মানুষরূপী জানোয়ার ছাড়া আর কিছুই মনে হচ্ছে না সুভার। দরফরিয়ে উঠে বসে সুভা। সুভা উঠতেই তামিম তার দিকে তাকিয়ে হাসতে থাকে। আজরাইলের সাথে দেখা হলো। তামিমের কথা শুনে সুভার গা গিনগিন করে ওঠে। তামিম সুভার হাত ধরতে গেলেই সে উঠে দাঁড়িয়ে পড়ে তামিমের থেকে দূরে। তারপর এদিক ওদিক তাকিয়ে দরজা দেখতে পায়। ক্লান্ত শরীর নিয়ে দরজার কাছে ছুটে যায় সুভা। তারপর সোজা দরজা খোলার চেষ্টা করে, কিন্তু না, দরজা খুলে না। এটাও লক করা সিস্টেম। সুভা খুব জোরে দরজা ধাক্কা দিতে থাকে, যদি দরজা খুলে যায়। প্লিজ, কেউ দরজাটা খুলো, কেউ আছো। সুভা এভাবে বেশ কয়েকবার দরজায় ধাক্কা দিতে থাকে, কিন্তু দরজা তো খুলে না। তামিম এসে সুভার পিঠ বরাবর
এক হাত দরজায় দিয়ে হেলান দিয়ে দাঁড়ায়। কেউ দরজা খুলল না বউ, আমি হেল্প করি। তামিমের এক হাত সুভার কোমরে যেতেই সুভা জোরে ধাক্কা দিয়ে তামিমকে দূরে সরিয়ে দেয় আর ফুলদানি হাতে নিয়ে নেয়। আর এক পা সামনে এগিয়ে আসবেন তো মেরে ফেলবো আপনাকে। তামিম হালকা হেসে সুভার হাত ধরে তাকে উল্টো দিকে ঘুরিয়ে নেয়। লিখবো তোমার হাতে আমি আমার মরণ। আমি ঘৃণা করি আপনাকে। তোর ঘৃণার মাত্রা আরো একদা বেড়ে যাবে সকাল। তামিম সুভাকে হালকা উঁচু করে কোলে তুলে নেয়, বড় বিছানায় বসে পড়ে। সুভাকে নিজের কোলে খুব শক্ত করে চেপে ধরে। তারপর ড্রয়ার থেকে কাগজ বের করে সামনে ধরে। কোন হাত দিয়ে তুই ডিভোর্স পেপারে সাইন করেছিলি? সুভা বুঝতে পারে এখন আবারও জ্বর আসতে চলছে। পালিয়ে এসেছিল, তাতেই তামিম ৪৫ দিন পর তাকে খুঁজে পেয়ে জ্বলন্ত আগুনের লাভাতে হাঁটালো, আবার বরফের পানিতে ডুবিয়ে রাখলো। সেখানে ডিভোর্সের জন্য যে কি করবে এটা ভাবতেই সুভার শরীর হিম হয়ে আসে।